আজকে আরো একটি ফোনের রিভিউ নিয়ে চলে এসেছি। আজকের ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A24। 22,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে সহ মিডিয়াটেক G99 প্রসেসর, 50 মেগাপিক্সেল মেইন শুটার, UFS 2.2 ক্যাটাগরির সাথে কেমন হলো ফোনটি তা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। বক্সে রয়েছে Type-C to Type-C কেবল, কিছু জমির দলিল, সিম ইনজেক্টর পিন আর ফোনটা। প্রথমেই কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি ফ্ল্যাট সাইজ এবং বক্সি ডিজাইনের দিক দিয়ে প্রিমিয়াম ফিল দিবে। রেয়ার প্যানেলটা গ্লাসের মতো মনে হলেও এটি প্লাস্টিকের তৈরি। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, অনেক বেশি ফিঙ্গারপ্রিন্ট পরে খুব বিশ্রী লাগে ব্যাপারটা। টাইপেস ব্যবহার করার পরামর্শ থাকবে। ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। 6.5 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.3 mm এবং ওয়েট হলো 195 গ্রাম। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। লিফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিমের পাশাপাশি থাকছে এসডি কার্ড ইউজ করার সুবিধা। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচে রয়েছে মাইক্রোফোন, USB-C পোর্ট, স্পিকার গ্রিল। মোনো স্পিকার ব্যবহার করা হয়েছে যেটি বেশ লাউড। স্টেরিও স্পিকার হলে ভালো হতো। এই ওয়াটার ড্রপ নচ আর বিশাল বড় বেজেল ছাড়া কমপ্লেইনের জায়গা নেই এর ডিজাইনার। ডিসপ্লের ক্ষেত্রে এর বেজেলটা খারাপ লাগলেও ভালো লেগেছে এর ডিসপ্লে এক্সপিরিয়েন্স। 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, যার রেজুলেশন 1080p। কিছু ক্ষেত্রে মনে হয়েছে 90 হার্টজ ঠিকঠাক কাজ করছে না। এই রিফ্রেশ রেট ছাড়া ডিসপ্লের বাদবাকি দিক নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ সবাই জানে স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে কতটা জোস। আর পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে তো আছেই। 1000 নিটস ব্রাইটনেস হাওয়ায় ইনডোর বা আউটডোরে কোন রকম সমস্যায় পড়তে হয়নি। তবে 2023-এ এসে ওয়াটার ড্রপ নচ দিয়েছে, এটা দেখতে খুবই বাজে লাগে। পাঞ্চল হলে ভালো হতো। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন বেশ ভালো। কন্টেন্ট ওয়াচিং করে যেমন মজা পাবেন, তেমন গেম খেলেও মজা পাবেন। 22-23 হাজার টাকা বাজেটে অন্যান্য ফোন থেকে এই ফোনটি এগিয়ে থাকার কারণ হচ্ছে এর UI। এটি মূলত রান করছে One UI 5.1, যা অ্যান্ড্রয়েড 13-এর উপর তৈরি। তো লেটেস্ট অপারেটিং সিস্টেম দেখা যাচ্ছে। আর স্যামসাংয়ের UI সেরার কাতারে থাকার মতো। এতে খুব বেশি ব্লুটুথের অ্যাপস নেই, কয়েকটা প্রি ইনস্টল অ্যাপ আছে যা আবার আনইনস্টল করা যায়। রেগুলার কাজবাজ খুব সহজেই করা যাচ্ছে। মাল্টিটাচিংয়ে তেমন সমস্যা হয় না। অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করা যায়। 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি, 4 128GB, 6 128GB এবং 8 128GB। প্রসেসরের কথা বললে এটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G99, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। মিডিয়াটেক হেলিও G99 গেমিংয়ের জন্য বেস্ট কোনো প্রসেসর নয় এইরকম বাজেটে। ইভেন এটি গেমিং রিলেটেড চিপ না, তারপরেও হালকা পাতলা গেমিং করা যেতে পারে। ফোনটিতে পাবজি খেলতে পারবেন। পাবজি সর্বোচ্চ HD হাই ফ্রেম রেট সাপোর্ট করে, তবে স্মুথ আলট্রাতে প্লে করা যায়। দীর্ঘ সময় পাবজি খেললে বেশ ভালো গরম হচ্ছিল, তখন ফ্রেম রেটটা কিছুটা ওঠানামা করে। তবে হেভি কোনো ল্যাগ দেখতে পাওয়া যায়নি, শুধু ফ্রেম রেটটা ওঠানামা করছিল। ফ্রি ফায়ার ট্রাই করা হয়েছিল, বেশ ভালো ফলাফল পাওয়া গিয়েছে। খুব বেশি গরম হচ্ছিল না, ফ্রেম রেটটাও স্টেবল পাওয়া গিয়েছে। ফোনটিতে থাকছে 5000 ব্যাটারি, বক্সে কোনো চার্জার দেওয়া নেই। এটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরার কথা বললে রেয়ার প্যানেলের রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার 50 মেগাপিক্সেল, দেন 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। ছবির কোয়ালিটি এই বাজেটের অন্যান্য ফোন থেকে বেশ ভালো। এই ছিল ফোনটিতে। ভিডিওটি কেমন লেগেছে তা জানান কমেন্টে। কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। সবাই ভালো থাকবেন।